নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী এই 2026-এর এপ্রিল মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং এর সঙ্গে সঙ্গে ভাগ্যস্থানে রাহু কানেকশন পাবে এবং বুধেরও কিছু কানেকশন কিন্তু প্রথমের দিকে প্রথম সপ্তাহ দুয়েক কিন্তু থাকবে অ্যাপ্রক্স। এবং তার সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের দশমভাবে শুক্রের কিছু কানেকশন, মঙ্গলের কানেকশন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শনির কানেকশন রয়েছে এবং তার সঙ্গে রবির কানেকশন রয়েছে। তাই এই দশম ভাবটা রাশির সাপেক্ষে পীড়িত হয়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে এবং একাদশে শুক্র, সে হচ্ছে দ্বাদশপতি শুক্র একাদশে গিয়ে অবস্থান করছে এবং এই শুক্র আপনার জন্ম ছক অনুযায়ী পঞ্চমপতি। তাহলে এই কম্বিনেশনে আপনার ক্ষেত্রে এপ্রিল মাস যেটা দেবে, প্রথম অবস্থায় আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বেশি খারাপ দেখাচ্ছে না, তবু স্কিনের কোনো প্রবলেম বা লিভারের কিছু প্রবলেম এর ইঙ্গিত রয়েছে। এই দুটো জায়গা বিশেষ করে রয়েছে। মায়ের ক্ষেত্রে ব্লাড প্রেশার আপ ডাউন হয়ে যেতে পারে, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। আপনার শরীরের দেখবেন যে কোনো কোনো সময় সিদ্ধান্ত সঠিক নিতে পারছেন না, ভুল ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং এটা সম্পূর্ণভাবে আপনার ঘুমের কোনো সমস্যা হচ্ছে তার জন্য হচ্ছে। এটা কিন্তু কানেকশন রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। বাবার হঠাৎ করে কোনো রকমের সমস্যা আসতে পারে এবং যার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং কোনো শত্রুর দ্বারাও কিন্তু তিনি সমস্যায় পড়তে পারেন, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার বাবার শারীরিক সমস্যা এবং শত্রুতা বিশেষ করে রয়েছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বলবো, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং একদম মাসের প্রথমের অর্থাৎ থার্ড উইক এবং সেকেন্ড উইক, এই দুটো সপ্তাহ আপনার ক্ষেত্রে কিন্তু শুভ অর্থ পাওয়ার যোগ। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, এবং তারপরে আগে বলবো অবশ্যই কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্র সে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে বা কর্মে অনেক গুরু দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি হতে পারে। শ্রীবৃদ্ধি বলতে মানে অনেকটা আপনার স্প্রেড করছে, অর্থাৎ কর্মের দায়িত্ব বেড়ে যাচ্ছে কিন্তু স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হবে না। এবং কখনো কখনো কিছু ভুল সিদ্ধান্ত কর্মচ্যুত পর্যন্ত আপনি হতে পারেন। আপনার হায়ার অথরিটি বা ইমিডিয়েট বসের সঙ্গে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং সেখানে কিন্তু একটা শত্রুতার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এবং এটা এপ্রিল মাসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে, সেই জন্য খুব সতর্কভাবে চলবেন। না হলে আপনার এই মুহূর্তে এপ্রিল মাস আপনি বেকার সমস্যায় ভুগতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, মিথুন রাশি বলব ব্যবসা বাণিজ্যে খুব খারাপ এখানে দেখাচ্ছে না, ব্যবসার উন্নতি হবে। যারা ফুড ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ফুড রিলেটেড কোনো ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু আগামী দিন খুব শুভ আসছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে কোনো রকমের এডুকেশন রিলেটেড কোনো ব্যবসা, যেমন বই, খাতা, পেন, এই ধরনের যেগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ব্যবসার উন্নতির জায়গা রয়েছে। ফুড ডিপার্টমেন্টের জায়গা রয়েছে ভালো, এগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে মিথুন রাশির শুভ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা ভালো না। প্রথম দিকে ভালো গেলেও 10 তারিখের পর থেকে আপনার সময় কিন্তু অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। এবং এটা আপনাদের ক্ষেত্রে দেখবেন যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একই ছাদের নিচে থাকতে পারছেন না। কখনো কখনো ডিভোর্সের পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারে আপনাদের দুজনের মধ্যে, শুধুমাত্র মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এবং একজনের কথা আর একজনের সহ্য না হওয়ার জন্য। এটা কিন্তু খুব ভাইটাল এবং এপ্রিল মাস খুব কেয়ারফুলি চলুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে।
খুবই শুভ এবং চাকরি ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা থাকবে। আর তার সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো আপনার স্থিতি অর্থাৎ স্থিত অবস্থা যেটা চঞ্চলতা মস্তিষ্ক আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। যারা হায়ার স্টাডি দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু, বা যারা প্রাইমারি লেভেলের পড়াশোনা করছে বা স্কুল কলেজ লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব সতর্ক। মনে রাখার বিষয়টা মনে রাখতে পারছে না তারা, পড়াশোনা করলেও সেটা সঠিক তার কোশ্চেনের সেই অ্যান্সারটা তারা কিন্তু লিপিবদ্ধ করতে না পাওয়ার জন্য আশানুরূপ রেজাল্ট তারা কিন্তু পাবে না বা পাচ্ছে না। সেই জন্য এই জায়গাটা সতর্ক হতে হবে যে মনটাকে স্থির অবস্থা নিয়ে গিয়ে নির্দিষ্টভাবে যে বিষয়টা পড়ছে সেটার প্রতি ধ্যান ধারণা দিতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে, এটা কিন্তু দেখাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে হায়ার স্টাডি যারা করবেন বলে ভাবছেন তাদের জন্য বলবো খারাপ নেই, হায়ার স্টাডির যোগ রয়েছে এবং সেটা দূরবর্তী স্থানে হায়ার স্টাডির যোগ রয়েছে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বলছি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, তো নতুন সম্পত্তির যোগ রয়েছে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, কোথায় সঞ্চিত করে রেখেছিলেন পাচ্ছিলেন না, সেটার একটা সূত্র বা সেটার একটা যোগ আপনাকে কানেকশন করছে এবং সেটা পেতে পারেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, যাদের বিবাহ হয়নি বিবাহের যোগ রয়েছে, সন্তান হয়নি সন্তান নেওয়ার শুভ যোগ রয়েছে। এই এপ্রিল মাস নো ডাউট খুব শুভ মাস এবং এর সঙ্গে সঙ্গে শত্রুতাও থাকবে আপনার জীবনে। আপনার শত্রু আপনার নিকট জায়গার থেকে কানেক্ট করছে এবং সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর চারিদিকটা আপনার জন্য শুভকর না এবং সব বিষয় তাদের সঙ্গে শেয়ার করবেন না, তাহলে আপনি একসময় খুব কঠিন সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন এবং সেটা সম্পূর্ণভাবে পাড়া প্রতিবেশী রিলেটেড। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনি অবশ্যই মেনে চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের একটা শুভ যোগ রয়েছে এবং সেটা কিন্তু সারা মাস ধরে রয়েছে, প্রথমের থেকে শেষের দিকটা বেশি ভালো রয়েছে। এই ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দিনে কি হবে কি হবে না সেটা নিয়ে বিস্তারিত বললাম। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো প্রত্যেক দিন সাদা চন্দনের যে কাঠটা পাওয়া যায় সেটাকে ভালো করে ঘষে এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে দূর্বা নিয়ে এসে সেই দূর্বাগুলোকে পেস্ট করবেন, অর্থাৎ ভালো করে পেস্ট করে ওই দূর্বার পেস্ট এবং এই সাদা চন্দন দুটো একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে কপালে পড়বেন প্রত্যেক দিন। এবং এই এপ্রিল মাস তাতে যারা খুব চঞ্চল প্রকৃতির রয়েছেন তাদের দেখবেন একটু স্থিতি অবস্থা আসছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে। এই জায়গাগুলো কিন্তু করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম, দেখুন সমস্যা সেগুলো সমস্যা যেমন থাকে তার জন্য নির্দিষ্ট সমাধানের জায়গাও থাকে। আপনার ক্ষেত্রে কি সময় চলছে, কি দশা চলছে, কেন সমস্যাটা আসছে তার নিখুঁত ক্যালকুলেশন অনুযায়ী তার বিচার রয়েছে। কেন আপনার ওই সমস্যাটা তৈরি হলো, কি কারণে হলো, সেই কারণটা যদি সঠিকভাবে বার করা যায় তাহলে আপনি সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি সেই জন্য বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেজন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারটাতে আপনারা ফোন করলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল। আর যাওয়ার আগে বলবো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে থাকুন এবং সঙ্গে থাকুন। আর আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।